الله عليكم। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। গত রোববার রাতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথ কক্ষে তাদের শপথ পড়ান এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে শপথ অনুষ্ঠানে অংশ নিতে নবনির্বাচিত সদস্যরা জাতীয় সংসদে পৌঁছানোর সময় একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জামায়াতের মারদিয়া মমতাজকে সংসদ ভবনে ঢুকতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, সংরক্ষিত নারী আসনের শপথ নিতে সংসদে জামায়াতের ট্রফি নেত্রী মারদিয়া মমতাজ। এই ভিডিওটি খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে চলতি বছরের ১৩ জানুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি তাদের ইউটিউব চ্যানেলে সহজ রাজনীতি টাইমলাইন বাংলাদেশ শিরোনামে ১ ঘন্টা ২৫ মিনিট ৫০ সেকেন্ডের একটি আলোচনা অনুষ্ঠান প্রকাশ করে। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন কাজী জেসিন। আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড নাহরিন আই খান, জামায়াতের মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ এবং রাজনৈতিক বিশ্লেষক তুহিন খান। আলোচনা পর্বে ট্রফি নিয়ে ৩.৫ মিনিট আলোচনা চলে। আলোচনার সূত্রপাত হয় সরাসরি আসনে জামায়াতের নারী প্রার্থী না থাকা নিয়ে। কাজী জেসিন এক পর্যায়ে মারদিয়া মমতাজকে প্রশ্ন করেন যে, জামায়াত এতবার বলল যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই, সেই তারাই কেন একজন নারী প্রার্থীও মনোনয়ন দিতে পারল না? বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারদিয়া মমতাজ জবাবে বলেন, এখানে একটা ব্যাপার নাহারিন আপা যেটা বলেছিলেন যে আমাদের আসলে এটা কোনো রাজনৈতিক দলের একলার দায় নয়, এটা আমাদের পুরো সমাজটারই একটি দৃষ্টিভঙ্গির বিষয় আছে। আমাদেরকে এখানে আস্তে আস্তে ট্রেন করতে হবে মানুষকে। মানুষ আসলে টপ পজিশনগুলোতে মেয়েদেরকে দেখে অভ্যস্ত না, এটা আমি শিওর। আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি কাজ করছি। এরপর আপা যারা ফিল্ডে কাজ করেছেন, কখনো কোনো ডেটা সংগ্রহের জন্য যান, দেখবেন যে এসব জায়গায় মানুষের অ্যাকসেপ্টেন্সের একটু ঝামেলা আছে। টপ পজিশনসে প্রচুর নারী কাজ করছে। কাজী জেসিন এ কথা বলার পর মারদিয়া মমতাজ বলেন, না না আছেন, কিন্তু ভোটের জায়গাটা বোঝেন। একটা জায়গায় যখন আপনি ভোট দিতে যাবেন, আপনি শুধু চারতলা বাড়িতে যাবেন না, আপনি যখন সমর্থন সংরক্ষণের জন্য যাবেন তখন আপনাকে প্রত্যেকটা ক্লাসের মানুষের সাথে মিশতে হবে এবং এটার জন্য প্রার্থী বলেন, দল বলেন, সিস্টেম বলেন, সবকিছুকে ট্রেন করতে হবে এবং এটাতে সময় লাগবে। এরপরই মারদিয়া বলেন, দেখেন এই যে ৫% জুলাই সনদের দলগুলো ৫% আসনে নারীদের মনোনয়ন দেওয়ার কথা ছিল, এটা ফিল আপ করার জন্য হয়তো কিছু ট্রফি প্রার্থী বসানো কোনো ব্যাপার ছিল না। জামায়াতের কি মানুষজন নাই? জামায়াতের প্রত্যেক নেতৃবৃন্দ কর্মীদের ছেলেমেয়েরা ওয়াইফরা শিক্ষিত প্রফেশনে আছেন, তাহলে কিছু ট্রফি বসানো যেত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা সময় নিতে চান। এই যে প্রস্তুতি, রুট লেভেল থেকে নারীকে উঠিয়ে নিয়ে আসা এবং তাকে তো রিপ্রেজেন্ট করতে হয় আসলে মানুষের সমস্যাগুলো। কাজী জেসিন তখন বলেন, আমরা তো শুনি জামায়াতে প্রচুর নারী কর্মী আছে এবং রুট লেভেল প্রচুর নারী কর্মী আছে, তাহলে তারা কেন উঠে আসছে না? জবাবে মারদিয়া মমতাজ বলেন, সময় লাগবে, কিন্তু ঢাকা শহরে ৩ জন মহিলা কমিশনার সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ফুল মেয়াদে দায়িত্ব পালন করেছেন। আছে ঢাকা শহরে ৩ জন। হ্যাঁ, তো সংখ্যাটা খুব কম, কিন্তু আমি বলছি না যে নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা সংসদ নির্বাচনের আগে এটার ব্যাপারে প্রস্তুতি নিতে চান এবং তাদের এ ব্যাপারে প্রস্তুতি আছে। এরপর তার কথায় আবার ট্রফি শব্দটি আসে। তিনি বলেন, জাস্ট কিছু ট্রফি দেওয়ার বদলে হয়তো এমন মানুষ উঠিয়ে নিয়ে আসবেন যারা সংসদে সত্যিকারভাবে তার এলাকাকে বা তার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবেন। এটার জন্য আসলে অপেক্ষা করতে হবে। এরপর নাহরিন খান ট্রফি শব্দটির এখানে ব্যবহার নিয়ে আপত্তি তুলে বলেন, আপা নারী নেতৃত্বকে এই মুহূর্তে একটা শব্দ দিয়ে বলেছেন, ট্রফি হুইজ ইজ ভ্যারি অবজেকশনেবল। কারণ বাংলাদেশের অন্যান্য দলে যেসব নারীরা আজকে ইলেকশন করছে তারা ট্রফি নয়, এবং মানে নারীকে ওই যে শফিক রহমান লিখেছেন না ৩০টি গয়নার বাক্স বা কিছু একটা। পরে মারদিয়া মমতাজ নিজের বক্তব্যের ব্যাখ্যায় বলেন, আমার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হলে আমার কিছু করার নাই, ডেফিনেটলি আমি ওইটা বুঝাই নাই। তার পাল্টায় নাহরিন খান বলেন, এটা আসলে ভুলভাবে ব্যাখ্যা না পা, আমি মনে করি প্রত্যেকটি শব্দের চয়ন একটু চিন্তা করে আমাদের মতো নারীদেরকেই করতে হবে। তখন মারদিয়া মমতাজ বলেন, আমি এটা শব্দচয়ন সজ্ঞানেই করেছি, শুধু ৫% কোটা ফিল আপের জন্যই দেওয়া না, আমরা প্রস্তুতি নিয়ে আসতে চাই। এটা যদি কোনো দল বলে তাকে সময় দেওয়া উচিত, দ্যাটস ইট।
আলোচনার এই অংশ গত 29 জানুয়ারি জিটিভি নিউজ চ্যানেলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এখানে সরকারের লোগো ব্যবহার করা হচ্ছে, আপনি এটাকে এড়িয়ে যেতে পারেন।